কিছু প্রশ্নের উত্তর দেব আজ আমি। অনেক আপুরাই আমাকে কোশ্চেন করে, আপু তোমার চ্যানেলটা কি মনিটাইজেশন হয়েছে? তুমি কি ফার্স্ট পেমেন্ট পাইছো? তোমার কি ওয়াচ টাইম পূরণ হয়েছে? তুমি কি গুগল অ্যাডসেন্সটা পাইছো? তো এইসব প্রশ্নের উত্তর আজ দেব আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো আপুরা। অনেক অনেক আপুদের অনেক কোশ্চেন, অনেক দিন থেকেই আমি এই কোশ্চেনগুলো পাই, কিন্তু আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তো অনেক আপুরাই আমাকে বলে যে আপু তোমার কি মনিটাইজেশন অন হয়ে গেছে? তুমি কি ফার্স্ট পেমেন্ট পাইছো? বা তোমার কি গুগল অ্যাডসেন্স আসছে? আসলে মানুষকে দেখি গুগল অ্যাডসেন্স পাওয়ার পর একটা ভিডিও শ্যুট করে সবার সাথে শেয়ার করে। তো আমি সেটা করতে পারি নাই, কারণ আমি গুগল অ্যাডসেন্সটা পাই নাই হাতে। তো মনিটাইজেশন অন হওয়ার পর দেখি অনেক আপুরাই ভিডিও করে, গুগল অ্যাডসেন্সটা পাওয়ার পর অনেক আপুরা সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করে সবার সাথে শেয়ার করে। তো এটা কিন্তু আমারও একটা আশা ছিল, স্বপ্ন ছিল যে আমি গুগল অ্যাডসেন্সটা হাতে পাবো, আমি সবার সাথে সুন্দর মতো একটা ভিডিও শেয়ার করব। কিন্তু সেটা আমি পারলাম না, আমার সেই স্বপ্নটা পূরণ হলো না, কারণ গুগল অ্যাডসেন্সটা আমি হাতে পাই নাই, তাই আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারি নাই। কারণ আমি যে অ্যাপ্লাইটা করছিলাম গুগল অ্যাডসেন্সের জন্য সেটা একটু চেঞ্জ করে করছিলাম, মানে আমি বুঝতে পারি নাই, ফেস দিয়ে করছিলাম, তো যার জন্য পাই নাই। তো যাই হোক, সবার প্রথম কোশ্চেন যেটা হলো আমার কি মনিটাইজেশন অন হয়েছে, অনেক আপুরাই আমাকে কোশ্চেন করে। তো আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। তারপরে সেকেন্ড কোশ্চেন হলো আমার কি ওয়াচ টাইম ফিল আপ হয়েছে? আসলে ওয়াচ টাইম ফিল আপ হওয়ার পরেই কিন্তু মনিটাইজেশনটা অন হয়। তো আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, তারপরে কিন্তু মনিটাইজেশনটাও অন হয়ে গেছে। তারপরে হলো আমি কি ফার্স্ট পেমেন্ট পাইছি? তো এটা একদমই না, আমি এখন পর্যন্ত ফার্স্ট পেমেন্ট পাই নাই। তো হয়তো আরও অনেক দেরি লাগবে, অনেক দেরি লাগবে, কারণ তোমরা আমাকে ভালোবাসো না, আমার ভিডিওগুলো মানে দেখো না, অতটা ভিউজ আসে না। তো ভিউজের উপরেই তো আর কি ডলার ঢুকে, তো আমার ভিডিওতে কিন্তু একদমই ভিউজ নাই, তার জন্য ডলারও একদম কম কম করে ঢুকতেছে। তারপরেও আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এতটুকুতে আনছে। যদি না আনতো কি করতাম? আসলে আমার একটা স্বপ্ন ছিল বা আশা ছিল যে আমি ইউটিউবে কাজ করব, একদিন আমারও চ্যানেলটা মনিটাইজেশন হবে আর আমিও ডলার ইনকাম করতে পারবো। তো যাই হোক, সেই মানে আশা বা স্বপ্নটা যে আল্লাহ পূরণ করছে এটাই আমার কাছে যথেষ্ট। তো একটু একটু করেই কিন্তু বড় হয়। তো একটু একটু করে আমার ডলার জমা হয়ে যখন মানে হয়ে যাবে ফিল আপ, তখনই আমি ফার্স্ট পেমেন্টটা পাবো। আর আসলে $100 হওয়ার পরেই কিন্তু ফার্স্ট পেমেন্টটা আর কি আমরা তুলতে পারবো, উঠাতে পারবো। তো এখন পর্যন্ত আমার $100 হয় নাই, আরও অনেক দেরি আছে। তো যাই হোক আপুরা ভাইয়ারা, তোমরা আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও, আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো। আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়, সাথে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো আমি অনেক কষ্ট করে তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করি। তো তোমরা প্লিজ আমাকে ছোট বোন মনে করে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবা। আর কেউ স্কিপ করে করে ভিডিও দেখবে না, প্লিজ রেগুলারলি আর কন্টিনিউলি আর কি ভিডিওগুলো দেখবা, তো হয়তো ভিডিওগুলো ভালো লাগবে। আসলে স্কিপ করে করে কেটে কেটে যে কোনো ভিডিও দেখলে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। সুন্দরভাবে মানে ফার্স্টের থেকে দেখে গেলে কিন্তু ভিডিওতে এমনিতেই আর কি ইন্টারেস্ট আসে আর আগ্রহ জাগে। তো যাই হোক, প্লিজ তোমরা ভিডিওগুলো স্কিপ না করে যতটুকু দেখবা ভালোভাবে দেখো, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। তো দেখো, আমি কিন্তু ভিডিও সম্পর্কে কোনো কথাই বলি নাই, ফার্স্টের থেকে তোমাদের সাথে বকবক করতেছি, আমার কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিলাম, মানে তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিয়ে দিলাম। তো অনেক আপুদেরই আর কি কোশ্চেন আসছিল এইগুলা, তো সেইগুলার অ্যান্সার অনেক দিন থেকে আমি দিতে চাই, আসলে হয়ে ওঠে না। তো আজকে মনে পড়ে গেছে, ভাবলাম যে আজকে এই বিষয়ে এই ভিডিওটা করে ফেলি। তো হয়তো তোমরা কিন্তু আমার ভিডিওর মানে টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে এই টাইপে বা এই টপিকে ভিডিও বানাবো। তো সেই টপিকটা নিয়েই ভিডিওটা বানালাম যেহেতু, তো ফার্স্টেই ভাবলাম যে আগে কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেই, হয়তো আপুদের কাছে ভালো লাগবে। আর যদি ফার্স্টে একটু বক বক করি, হয়তো আপুরা মনে মনে ভাববে যে নাজনীন আপু মিথ্যা কথা বলে অন্য কথা বলতেছে, যার জন্য কিন্তু আমি তোমাদের বিশ্বাস না ভেঙে মিথ্যাবাদী না হয়ে ফার্স্টেই কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিলাম।
তো চলো এখন ভিডিওর বিষয়ে একটু কথা বলি। তো ফার্স্টে তো দেখলামই আমি সকালে উঠে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে। উঠান ঝাড়ু দিয়ে ঘর বাড়ি সম্পূর্ণ টুকটাক করে গুছিয়ে নিয়ে তারপরে দেখো চা খেতে বসে গেছি। আর এখানে আমি চাপড়ি পিঠা বানিয়ে নিয়েছি। তোমাদের ভাইয়াও কিন্তু চা খেয়ে চলে গেছে আর মিস্ত্রি ভাইরা ওইদিকে কাজ করতেছে। তো কতটুকু কাজ করা হয়েছে সেগুলো শেয়ার করব, ভিডিওটা সম্পূর্ণ দেখো, হয়তো ভালো লাগবে তোমাদের কাছে। তো আমাদের ঘরে কিন্তু চারপাশে হোয়াইট সিমেন্ট অ্যান্ড প্রাইমার মারবে। তো আজকে হোয়াইট সিমেন্ট মানে কালকা কতটুকু মারা হয়েছে আজকে দেখাবো তোমাদেরকে। তো তার আগে দেখো চাটা খেয়ে তারপরে ভাবলাম যে সবজিটা রান্না করে রেখে তারপরে চলে যাই। তো সবজিটা কেটে কুটে নিছিলাম। তো দেখো এখন রান্না বসিয়ে দিতেছি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ওই যে চিংড়ি মাছগুলো যে ছিল, তো কয়েকটা চিংড়ি মাছ আমি ফ্রিজে রেখে দিছিলাম আর কয়েকটা ভুনা করছিলাম কালকা। তো আধা কেজি চিংড়ি মাছ যেহেতু আর অনেক বড় বড় সাইজের, মানে ভিডিওতে কিন্তু ছোট ছোটই দেখা যাইতেছে কিন্তু আসলে অনেক বড় সাইজের ছিল। তো আজকে 6-7টা চিংড়ি মাছ দিয়ে একটা লাউ রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে ভালো লাগে, মিষ্টি কুমড়া খাইতেও ভালো লাগে, এমনি লাউ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা হয়। তো আজকে আমি লাউ দিয়ে রান্না করব। তো দেখো লাউগুলো আজকে এইভাবে করে কেটে নিচ্ছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বড় মাছ দিয়ে রান্না করলে কিন্তু আমি একটু অন্যরকম করে কাটি, তোমরা তো দেখোই। তো আজকে চিংড়ি মাছ দিয়ে জন্য আজকে এইভাবে করে কাটছি। তো বিশ্বাস করো আপুরা, সবজিটা খেতে এত মজা হয়েছিল, এত ভালো লাগছে, আমি দুপুরে অনেক ভাত খাইছি। আর তোমাদের ভাইয়া কিন্তু আজকে দুপুরে বাড়িতে ভাত খায় নাই, তো আমার মামা শ্বশুরের বাড়িতে ভাত খাইছিল। আর রাতেও মামা শ্বশুরের বাড়িতে ভাত খাইতে গেছে, বাড়িতে খাই নাই আজকে, 2 বেলায় মামা শ্বশুরের বাড়িতে ভাত খাইছে। তো মামা শ্বশুর বলে বারবার করে ফোন করে ডাকতেছে যে এখনো এখানে ভাত খাও। তো যার জন্য চলে গেছে সেখানে, একটু আগে আমাকে ফোন করে বলল যে তুমি ভাত খেয়ে নাও। তো আমি কিন্তু অনেকগুলা এখনও ভাত রান্না করছি, দুপুরেও রান্না করছিলাম সবজি ভাত, সেগুলা ছিল। তো সেগুলো তো তোমাদের ভাইয়া খাবে না, ঠান্ডা হয়ে গেছে ভাত, তো যার জন্য আবার ভাত রান্না করছি। তো এখন আবার ফোন করে বলতেছে ভাত খাবো না। আসলে আমার না ভাত নষ্ট করতে একদমই ভালো লাগে না। তো একটু মনে মনে রাগ হয়েছিল, তারপরে কি করব বলো, হঠাৎ করে যেহেতু মামা শ্বশুর ফোন করে বলছে, তো মামা শ্বশুর বলছে তো যেতেই হবে খেতে, তো চলে গেছে, কিছু কথা নাই। এখন আমি ভাতগুলা কি করব, কালকে ভাজি করব। ছেলেকে স্কুলে দিয়ে মানে দিব ভাজি করে, আর আমি একটু খেয়ে নেব, গরম করে হয়ে যাবে শেষ। আমি কিন্তু তারপরে ভাতগুলা ফালাবো না, কারণ দানা নষ্ট করতে আমার মনের মধ্যে এত পরিমাণে কষ্ট লাগে আপুরা, কি আর বলবো। খালি দানা বলে না, যে কোনো নষ্ট মানে যে কোনো জিনিস নষ্ট করতে আমার অনেক খারাপ লাগে। আসলে আমি অপচয় করা একদমই পছন্দ করি না, একদম আগের থেকেই। তো আগের থেকে বলতে ছোট থাকতে ওরকমটা ছিলাম না, যখন মেয়ে ছিলাম। তো বিয়ে হয়ে আসার পরও কিন্তু প্রায় 1 বছরের মতো আর কি এই যে জিনিস নষ্ট করা এই করা এগুলো বুঝি নাই। তারপরে আস্তে 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 করে এখন আমি এরকম হয়ে গেছি, অনেক সাংসারিক একটা মেয়ে হয়ে গেছি। আমি নিজে নিজে ফিল করতে পারি আর কি, যে আমি কেমন ছিলাম আর কেমন হয়ে গেছি। আসলে আগে একদম চেঞ্জ ছিলাম, এখন একদমই চেঞ্জ হয়ে গেছি পুরাপুরি। আগের এক কোণাও আমার ভিতরে নেই। আগে যদি আমার মা আর কি আমার ছোট থাকাতে, আমার কথাগুলো এখনো মনে আছে, মানে ভিক্ষা চাইতে যে আসে মানুষগুলা, তো মানুষ বলে 2 মুঠি চাল দিত আর আমি পুরা 1 টেমি করে চাল দিতাম, এরকমটা ছিলাম। আর আমাদের বাড়িতে মানুষ জিনিস চাইতে আসলে আমার কাছে চাইতো, আমার মার কাছে চাইতো না। মানে আমাকে যদি পাইতো, আমি ছোট ছিলাম তারপরেও আমাকে বলতো যে এই জিনিসটা দে, তো আমি কিন্তু মুঠ ভর্তি করে করে দিয়ে দিতাম এরকম। তো পরে কিন্তু মার বকা খাইতাম যে আমি নাই, মা বলতো যে আমি নাই কেন দিছিস, জিনিসটা কেন দিছিস, আমি তো নাই। তো আমি ওরকমটা ছিলাম আগে, মানে দেতা ছিলাম, মানুষ যে বলে দেতা, মানে দেওয়াটা খুব ভালোবাসতাম, তো এইরকম ছিলাম। কিন্তু এখন একদমই চেঞ্জ হয়ে গেছি। চেঞ্জ বলতে আসলে মানে নিজের জিনিসের একটা মহব্বত হয়েছে বা ভালোবাসা হয়ে গেছে। তো এইরকমটা সবারই হয় আমি জানি, অনেক মেয়েরই হয়, 100-এর ভিতরে 80% মেয়েরাই এরকম সাংসারিক হয়ে যায়, 20% মেয়েরা একটু এদিক ওদিক হয়ে যায় আর কি। তো যাই হোক, ঘরের কাজকর্ম সব শেষ করে তোমাদের সাথে দেখো আমি ঘরটা শেয়ার করতে চলে আসছি। তো দেখো এই পাশটা সুন্দর মতো হোয়াইট সিমেন্ট মেরে দিছে, উপরের দিকটা মারছে, তলের দিকটা মারে নাই, দেখেই আর কি বোঝা যাইতেছে। উপরের দিকটা আর কি 2 কোট করে মারা একদম কমপ্লিট, কালকে 1 কোট মারছিল, আজকে আবার 1 কোট করে মারতেছে। মানে হোয়াইট সিমেন্ট 2 কোট করে মারবে আর প্রাইমার 1 কোট করে মারবে। আমরা কিন্তু বাইরে হোয়াইট সিমেন্ট আর প্রাইমার মেরে রেখে দেবো, এখন আর কালার টালার করবো না, কালার করব ভবিষ্যতে। যেহেতু ছোট বাচ্চারা আছে ঘরের ভিতরে, কালার মানে আঁকা আঁকি করবে, আমরা জানি। আমার মেয়েটা অনেক দুষ্ট, আর ছেলেটাও আছে দুষ্ট, মাসাল্লাহ অনেক দুষ্ট আছে। তো ঘরের ভিতরে আমরা জানি যে কালার টালার দিয়ে আঁকা আঁকি করবে, তো সেগুলো নষ্ট হয়ে যাবে। তো যার জন্য ভাবলাম যে ছেলে আর মেয়েটা বড় হয়ে যাক, তারপরে আর কি কালার টালার করবে, এখন আর কালার করব না।
তো এই পাশটা দেখো সুন্দর রোদ লাগে, কি সুন্দর হয়ে গেছে, মানে হোয়াইট হয়ে গেছে একদম, মানে ফর্সা হয়ে গেছে। রোদ লাগে যে শুকিয়ে গেছে, ভাল লাগতেছে দেখতে। আরও প্রাইমার মারলে কিন্তু আরও মানে পরিষ্কার দেখা যাবে। আর ওই পাশটা যেহেতু অতটা রোদ লাগে না, বাঁশের গাছ আছে বা মানে পিছন সাইডটা, তার জন্য কিন্তু হোয়াইট হয় নাই। আর এই যে আমাদের কিন্তু বিল্ডিংগুলা একটা সাইড করা হয়েছে আর একটা সাইড কিন্তু করা হয় নাই, মানে ওই সাইডে 3টা রুম করছি, যেমন এই সাইডেই কিন্তু আমরা 3টা রুম করব ভবিষ্যতে, যার জন্য কিন্তু ওই যে রডগুলো আমরা বের করে রাখছি। তো এই সাইডে 3টা রুম, ওই সাইডে 3টা রুম হবে। আর লেট্রিন বাথরুম অ্যাটাচ 2টা হবে, ওই সাইডে যেমন একটা হয়েছে এই সাইডেও একটা হবে। আর এখন যেমন দেখতেছো সামন দিকটা এইটা, তো ভবিষ্যতে সামন দিকটা এই যে আমার ভাসুরের ঘরটা যেমন হয়েছে এরকম হবে, মানে সামন দিকটা আমাদের ওই সামনে চলে যাবে। তো আমার ভাসুরের ঘরটা কিন্তু এই পাশে হয়েছে, আর আমরা কিন্তু সামন দিকটা বর্তমান এরকম রাখছি, কারণ আমাদের ঘরের ওই দিকে কিন্তু একটা ঘর আছে। তো সেই ঘরটা কিন্তু এখন পর্যন্ত ভাঙা হয় নাই, তো ভাঙার পরই কিন্তু আমরা ঘরটা মানে সামনটা ওই দিকে নিব আর কি, এরকম একটা মানে পরিকল্পনা আছে। তো এখন এইভাবে করে রাখছি, যতদিন আর কি চলতে পারি, কোনো অসুবিধা না হয় অতদিন আর কি চলবো এইভাবে করেই, ভবিষ্যতে দেখা যাবে আর কি। আমার তো অনেক বড় স্বপ্ন আছে, জানি না হাজবেন্ডের কেমন স্বপ্ন, তো আমি তো অনেক বড় স্বপ্ন করে বসে আছি, আশা করে বসে আছি, জানি না আল্লাহ কপালে কি রাখছে। তো সবাই তো স্বপ্ন বা আশা বড়ই দেখে, সবারই বড় দেখার মানে অধিকার আছে, তো আমিও দেখছি অনেক বড় স্বপ্ন দেখছি। তো আল্লাহর কাছে খালি সবসময় বলি যে আল্লাহ তুমি পূরণ করার তৌফিক দিও। তো জানি না কতটুকু পূরণ করতে পারবো, দেখা যাক। তোমরা তো দেখতেই পারবা যদি আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে থাকি, আর তোমরা যদি আমার পাশে থাকো সব সময়, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা। তো আমাকে অনেক আপুরাই ফার্স্টে থেকে দেখতেছে, এখন পর্যন্ত দেখতেছে, আবার অনেক আপুরা দেখি চলেও গেছে, ভিডিও দেখতে দেখতে হয়তো তারা বোর ফিল করে। তো আমার ভিডিও থেকে অনেক আপুরাই কিন্তু চলে গেছে। তো যাই হোক, দেখো আমি ঘর মুছার জন্য পানি নিয়ে আসলাম, আর বাড়ির পিছনে চলে গেছিলাম মিস্ত্রি ভাইদের জন্য চা করে নিয়ে দিয়ে আসলাম। তো দেখো আমার ঘরের বারান্দায় কত সুন্দর রোদ আসে, এখানে কিন্তু ঠান্ডার দিনে বসে থাকলে অনেক ভালো লাগে। তো একটু পরে আমি এখানে বসে থাকবো, ঘরটর মুছে পরিষ্কার করে সব কাজকর্ম শেষ করে এখানে বসে বসে সব আপুদের ভিডিও দেখবো, আর আমার ভিডিওটাও এডিট করব বসে বসে। তো আমি কিন্তু এই টাইমটুকুতে আর কি ভিডিও এডিট করি, তারপরে যে ভিডিওটা একটাই আর কি 1.5টায় ছাড়ি আমি, ওইটার আর কি থাম্বনেলটা বানাই বসে বসে এই টাইমটুকুতে আর কি, কাজকর্ম শেষ করে এই রোদের মধ্যে বসে বসে এই কাজগুলা করি। আর গরমের দিনে তো ফ্যানের তলে বসে বসে করতে হয়, কিন্তু ঠান্ডার দিনে রোদে বসলে একটু ভালো লাগে, তাই না? তো যাই হোক, দেখো ঘরটা পরিষ্কার করে ভিতরে মুছে তারপরে বাইরে মুছতে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।